যখন হোয়াটসঅ্যাপ ছিল না, যখন ফেসবুক ছিল না, যখন ইন্টারনেট ছিল না, যখন ইউটিউব ছিল না, তখন কেমন কাটতো আমাদের দিন দেখার জন্য এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা। মনে পড়ে বন্ধুরা ছোটোবেলায় যখন আমরা ছবি আঁকতে বসতাম, ঘর আঁকতাম, সূর্য আঁকতাম, পাতা আঁকতাম, চশমা আঁকতাম ও ইত্যাদি ইত্যাদি। মনে পড়ে বন্ধুরা সেই সব দিনের কথা। আর এখনকার ছেলেরা তো ছোটোবেলা থাকতেই ড্রোন ওড়াতে শিখে গেছে, কিন্তু আমরা ওই সময় ফড়িংকে আকাশে ওড়াতাম। অনেক ফড়িং ধরতাম আর ওড়াতাম, কখনো বাঘ মামা, কখনো নীল মামা ও কখনো লাল মামা। এসব ফড়িংয়ের আমরা ছোটোবেলায় নাম দিয়ে থাকতাম। কি বন্ধুরা, তাই তো? ওই দিনে কত সুন্দর না লাগতো যখন আমাদের বাড়ির উঠানে শালিক পাখি ও বুলবুলি পাখি আসতো সকাল হলেই। মনে পড়ে সেই দিনের কথা। আর আমরা ওদের ধান, চাল কিংবা খুদ, গম এসব খেতে দিতাম। কতই না সুন্দর ছিল সেই সব দিন। আর মনে পড়ে বন্ধুরা ওই সময়টার কথা যখন আমাদের বাবা, দাদা ও মামার সাইকেলটা আমাদের হাতে এসে পড়তো। তখন আমরা খুবই খুশি হতাম। আর সাইকেলটি যখন কোনোভাবে লিক হয়ে যেত কিংবা হাওয়া বেরিয়ে যেত কোনোভাবে, আর আমরা তখন ওই সময় ঠিক করে হাওয়া দিতে পারতাম না, আর আমরা অনেক চেষ্টাও করতাম। চেষ্টার শেষে মনে পড়ে বন্ধুরা ঠিক আমাদের প্যান্টটা এইভাবে ফেঁসে যেত। এখনকার দিনে কম বেশি প্রায় সবারই বাড়ি ফ্রিজ চলে এসেছে, কিন্তু তখনকার দিনে ফ্রিজ কী জিনিস সেটাই আমরা জানতাম না। আমাদের সময় এই আসবাবপত্রগুলোই ঠিক ছিল ফ্রিজেরই মতোই। কি ঠিক বললাম তো বন্ধুরা? এখনকার বাচ্চাদেরকে স্কুল যাওয়ার জন্য কত দামি দামি ব্যাগ দেওয়া হয়, কিন্তু আমাদের সময় বাবার কষ্টের টাকার মাকে কিনে দেওয়া একটা শাড়ি, আর আমাদের মা ওই শাড়ির প্যাকেটটি যত্ন করে রেখে দিত। ওই প্যাকেট নিয়েই আমরা স্কুল যেতাম। আর কেউ কেউ ঠিক এমনই একটা বক্স নিয়ে যেত ও পুরনো কিছু ব্যাগ নিয়ে আমরা স্কুল যেতাম ও টিউশন যেতাম। মনে পড়ে বন্ধুরা কত কষ্টে কেটেছে আমাদের দিনগুলো। মনে পড়লে চোখে জল চলে আসে বন্ধুরা। মনে আছে বন্ধুরা সারা বেলা ও সারা দিন ধরে আমাদের মায়েরা এই কাঁথাগুলো বানাতো, আর শীতের দিনে এইগুলোই আমরা গায়ে দিতাম। মনে পড়ে বন্ধুরা? ছোটোবেলায় এইভাবে চিনি দিয়ে কে কে রুটি খেয়েছো? আমি খেয়েছি বন্ধুরা। খেতে হয়েছে পেটের দায়ে। হ্যাঁ, অনেক বাড়িতেই তখনকার দিনে ইনকাম ছিল না। একজনের ইনকামের টাকায় পেট চালাতে হতো, সাজ পোশাক কিনতে হতো, অসুখ বিসুখ, ডাক্তার ও ওষুধ এসব সব কিছু একজনের ইনকামের টাকায় কম পড়ে গিয়ে আবার দেনা হয়ে যেত। বাবা হলো আমাদের বৃষ্টির দিনে ছাতার মতো। বৃষ্টির দিনে যেমন ছাতা ছাড়া চলে না, বাবা ছাড়া সংসারটাও ঠিকভাবে চলে না। বাবা ছাড়া পুরো সংসারটা ও মাথার উপর ছাদটাও থাকার সত্ত্বেও মাথাটা খালি খালি লাগে। আমি তো আমার বাবাকে প্রচুর ভালোবাসতাম, কিন্তু উনি আমাদের এখন ছেড়ে অনেক দূরে চলে গেছে। আপনারাও কেউ যদি আপনাদের বাবাদেরকে মিস করে থাকেন তো ভিডিওতে প্লিজ কমেন্ট করে জানাবেন, যদি আপনি আপনার বাবাকে মন থেকে সত্যিই ভালোবেসে থাকেন। মনে আছে বন্ধুরা সাইকেলে এই ডিজাইনগুলো আমরা লাগিয়ে থাকতাম, কিন্তু এগুলো বেশি দিন থাকতো না। ছোট বাচ্চারা খুলে নিত ওরা খেলার জন্য। আমরা ওই সময় কত সুন্দরই না ড্রেস পরতাম, যত সুন্দরই না ড্রেস পরতাম, কিন্তু এই পেনের কালি ঠিক আমাদের পকেটের এক কোণে ঠিক এইভাবেই লেগে যেত। মনে পড়ে বন্ধুরা? আর আমরা তাকে পরেই স্কুল যেতাম। আর এখনকার বাচ্চারা একটু কালি হোক বা সেলাই খুলে যাক তো ড্রেস পরাই ছেড়ে দেয় বাবুরা। আর মনে পড়ে বন্ধুরা এই পুরনো অ্যাটার্জির কথা। ওই দিনে তো প্রায় সব বাড়িতেই এই অ্যাটার্জি দেখা যেত, কিন্তু এই অ্যাটার্জি এখন জানি না কোথায় হারিয়ে গেছে। আর এই পুরনো বক্স বা টিনের এই ট্যাঙ্কগুলো মনে আছে? আমাদের সব মায়ের কাছেই থাকতো এটা। এই বক্স যখন খুলতো আমার মায়েরা, তখন ঠিক এই পুরনো গন্ধ আমাদের নাকে আসতো বাচ্চাবেলায়। মনে আছে সেই দিনের কথা? আর এই শিক গাড়ি, এই গাড়ির কথা তো মনে আছে তোমাদের? যেগুলো আমরা ছোটোবেলায় দিনভর রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরতাম।
যেখানে যেতাম এইগুলো আমরা আমাদের সাথেই নিয়ে যেতাম। আর কখনো কখনো খেলতে খেলতে নালাতে কিংবা পুকুরে আমাদের এই গাড়িটা পড়ে যেত, মনে পড়ে? আবার ওখান থেকে কুড়িয়ে নিয়ে আবার আমরা খেলা শুরু করে দিতাম। মনে পড়ে বন্ধুরা সেই দিনটির কথা? আর ছোটোবেলায় যখন কোনো ভাঙাবালা আমাদের বাড়ির পাশ থেকে যেত আর বলতো মিহিদানা আছে, শনপাপড়ি আছে, আর আমরা বাড়ির যত ভাঙা জিনিস থাকতো কিংবা পুরনো যন্ত্র থাকতো সব কিছু নিয়ে হাজির হতাম আমরা ওই ভাঙাবালা কাকুর কাছে বা দাদুর কাছে। কি মনে আছে বন্ধুরা সেই দিনটার কথা? ওই দিনে সব আমাদের বাড়ি হয়তো অনেক ছোট ছিল ও ছোট হতো, কিন্তু আমাদের সব প্রতিবেশী ও পরিবার সবাই মিলে একসাথে অনেক ভালোবাসা দিয়ে বাঁধানো থাকতো তখনকার দিনে। আজ এই ছবি দেখে চোখে জল চলে আসে। কতই না সুন্দর ছিল আমাদের বাড়িগুলো। আর বর্ষায় যখন বৃষ্টির জল এসে পড়তো আমাদের উঠানে, আর আমরা নাচতে নাচতে খুশি মনে আনন্দ করতে করতে স্নান করে নিতাম এই বৃষ্টির জলে। আমার ভিডিওটা যদি আপনাদের সবারই ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটি লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার এমন ভিডিও অনেক বানাতে পারি ও আপনাদেরকে আপনাদের শৈশব ও ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যেতে পারি ও আপনাদের আনন্দ দিতে পারি। ধন্যবাদ সবাইকে।